মাস্টার ক্লাসে দেখার ফলে তোমার আইসিটি এর ভার্চুয়াল রিয়েলিটি এইটা সম্পর্কে ধারণা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে এবং যারা এটা নিয়ে একটু জানো তারাও নতুন নতুন অনেক কিছুই জানতে পারবে বলে আশা করি। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমরা আসি ভার্চুয়াল রিয়েলিটি কি, হোয়াট ইজ ভিআর অর ভার্চুয়াল রিয়েলিটি। তো ভার্চুয়াল রিয়েলিটি হলো কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে তৈরি কৃত্রিম ত্রিমাত্রিক একটা জগৎ, ঠিক আছে? কৃত্রিম এবং ত্রিমাত্রিক একটা জগৎ, যেটা কি করে আহ, ব্যবহারকারীরা নিজেকে সেই জগতের একটি অংশ হিসেবে অনুভব করতে পারে। অর্থাৎ যারা এই ভার্চুয়াল রিয়েলিটিটা ব্যবহার করছে তারা এমন মনে করবে যেন সে ওই পরিবেশেরই একটা অংশ, কিন্তু সেটা আসলে বাস্তবে এক্সিস্ট করে না। তো এটা হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশের মাধ্যমে বিভিন্ন হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সাহায্যে এমনভাবে কৃত্রিম এবং ত্রিমাত্রিক জগৎ বা পরিবেশ তৈরি করা হয় যেন যারা ওইটাকে ব্যবহার করছে তারা মনে করে যেন হুবহু সেই জগৎটাতে তারা রয়েছে। এবং এমন অভিজ্ঞতা সেটা তাদেরকে দেয়, ব্যবহারকারীরা এমন অভিজ্ঞতা পায় মনে হয় যেন সম্পূর্ণ সরাসরি সে সেই জগতেরই একটা অংশ। অর্থাৎ সে শুনতে পারে, সে দেখতে পারে, সে ছুতে বা টাচ করতে পারে। তো এই সকল ধরনের ফিচার সম্বলিত একটা পরিবেশই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। তো সহজ কথায় বলা যায় যে ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে এমন একটি প্রযুক্তি যা আপনাকে কম্পিউটারের তৈরি একটি জগৎ শারীরিকভাবে উপস্থিত থাকার অনুভূতি দেয়। আপনি সেই জগতে ঘুরতে, দেখতে এবং বিভিন্ন বস্তুর সাথে মিথস্ক্রিয়া করতে পারেন যেন পুরোটাই সত্যি। অর্থাৎ হেড মাউন্টেড ডিসপ্লে থাকে যেটাকে মাথায় পরে নেওয়ার ফলে তুমি দেখতে পারবা, তুমি শুনতে পারবা এবং তোমার হাতে যে গ্লাভস দেওয়া থাকবে সেটার মাধ্যমে তুমি স্পর্শ অনুভূতিটা লাভ করতে পারবা। তারপর ভার্চুয়াল রিয়েলিটি কিভাবে কাজ করে? ভার্চুয়াল রিয়েলিটি মূলত ৩টা নীতির উপর কাজ করে। একটা হচ্ছে ইমার্শন, একটা হচ্ছে ইন্টারেকশন, একটা হচ্ছে সেন্সরি ফিডব্যাক। তাহলে কোনটা কি? ইমার্শন যেটা, সেটা কি দর্শন এবং শ্রবণ অনুভূতি তৈরি করে। আজান হচ্ছিল। তো দৃষ্টি এবং শব্দ তৈরি, এটা আ ব্যবহারকারী একটি ভিআর সেট পরেন, ঠিক আছে? ভিআর সেট পরেন, আমরা সামনে দেখব ভিআর সেট কেমন হয়, যা তার পুরো চোখটাকে ঢেকে রাখে। এই হেডসেটের ভেতর উচ্চ রেজোলিউশনের স্ক্রিন থাকে। তার মানে অনেক হাই রেজোলিউশনের স্ক্রিন থাকে। প্রতিটি চোখের জন্য একটা, একটা করে। অর্থাৎ আমরা ২ চোখে যেমন ২ রকম দেখি, ২ চোখের জন্য ২ টা ডিসপ্লে থাকে। এই স্ক্রিন সামান্য ২ টি সামান্য ভিন্ন কোণে এবং একই দৃশ্য দেখায়। তার মানে আমরা ঠিক ২ চোখে যেমন ২ রকম দেখি, ওইটাও ২ চোখে ২ রকম দেখানোর ব্যবস্থা করে এবং দৃশ্যটা একই দেখায় ২ টাতেই। আমরা দেখব যা আমাদের মস্তিষ্কে গভীর এবং দূরত্বের অনুভূতি দেয়। দূরত্বের অনুভূতি দেওয়া মানে হচ্ছে আমরা সেটাকে 3D হিসেবে দেখছি। একটি বাস্তবসম্মত 3D জগৎ তৈরি করে। একই সাথে হেডফোন দিয়ে ত্রিমাত্রিক বা স্পেশিয়াল অডিও আ শোনা যায়। যার ফলে মনে হয় শব্দটি নির্দিষ্ট কোনো দিক থেকে আসছে। অর্থাৎ তোমরা যখন হেডফোন বা ইয়ারফোন ব্যবহার করবে কানে, তোমরা যদি 8D বা 3D এই সাউন্ডগুলা শুনে দেখো, মনে হবে যেন যে শব্দটা কোনো একটা নির্দিষ্ট দিক থেকে আসছে। তুমি বুঝতে পারবে যে কোন দিক থেকে আসছে। এটা বোঝা যাবে। তো এটাই হচ্ছে 3D অডিও। আর 8D অডিওতে মনে হবে যেন তোমার চারপাশ থেকে, উপর, নিচ এবং চারপাশ থেকে যেন শব্দটা আসছে। এরকম মনে হবে। তো এই ধরনের অডিও এবং হাই কোয়ালিটি অডিও এখানে ব্যবহার করা হয়। তারপর ট্র্যাকিং। ট্র্যাকিং বলতে ভিআর সিস্টেমকে অবশ্যই জানতে হয় ব্যবহারকারী কোন দিকে তাকাচ্ছে, তার মাথা কোন দিকে ঘোরাচ্ছে। এর জন্য হেডসেটের ভেতরে আছে জাইরোস্কোপ এবং অ্যাক্সেলেরোমিটার এর মতো সেন্সর থাকে। ব্যবহারকারী যখন মাথা ঘোরায়, সেন্সরগুলো সেই নড়াচড়া শনাক্ত করে এবং সফটওয়্যার তৎক্ষণাৎ ভার্চুয়াল জগতের দৃশ্য পরিবর্তন করে দেয়। এর ফলে মনে হয় ব্যবহারকারী সত্যিই সেই জগৎ থেকে মাথা ঘুরিয়ে চারপাশ দেখছে। একে হেড ট্র্যাকিং বলে। অর্থাৎ ভিআর যে আ হেডসেটটা রয়েছে, ওই হেডসেট বা ওই বক্সটা, ভিআর বক্সটা, ওইটা মাথায় পড়ার ফলে যখন আমরা মাথা নাড়ি-চাড়ি তখন ওর ভিতরে যে সেন্সরটা আছে, অ্যাক্সেলেরোমিটার সেন্সর যেটা আমাদের নড়াচড়াকে ডিটেক্ট করে এবং জাইরোস্কোপ যেটা আমরা কোন দিকে তাকাচ্ছি সেটা ডিটেক্ট করে এবং আমাদের দিকটা ঠিক রাখে এবং সেইভাবে সেই অনুপাতেই আমাদের সামনে আ দৃশ্যটা দৃশ্যটা তুলে ধরে। তারপর মিথস্ক্রিয়া বা ইন্টারেকশন, এটা ৩ নম্বর ধাপ। ব্যবহারকারী ভার্চুয়াল জগতের সাথে যোগাযোগ করার জন্য হাতে কন্ট্রোল দেওয়া হয়। ঠিক আছে? কোথায়? হাতের মাধ্যমে কিন্তু সে কন্ট্রোল বা টাচ করতে পারবে। সেন্সর থেকে হাতে নাড়াচাড়ার ট্র্যাকের মাধ্যমে ব্যবহারকারী ভার্চুয়াল জগতের কোনো জিনিস ধরতে, ছুঁতে বা বিভিন্ন বোতাম চাপতে পারে। তার হাতে এক ধরনের গ্লাভস দেওয়া থাকবে, যেটা দ্বারা সে সরাসরি তার যে ভার্চুয়াল জগৎ সেটার সাথে সে হাতের মাধ্যমেই কিন্তু ইন্টারেক্ট করতে পারবে। এই পুরো প্রক্রিয়াটা অত্যন্ত দ্রুত হয় যদি ব্যবহারকারী নাড়াচাড়া এবং স্ক্রিন প্রতিক্রিয়া দেখানোর মাধ্যমে দেরি হয়। দেরি হওয়াকে কি বলে? ল্যাটেন্সি হওয়া। ঠিক আছে? তবে ব্যবহারকারীর মাথা ঘোরা বা বমি হওয়া মতো হতে পারে, যাকে মোশন সিকনেস বলা হয়। তার মানে হ্যাঁ, অনেক দ্রুত মনে করো তুমি হেডসেট ব্যবহার করলে কিংবা তুমি ভিআর এর মাধ্যমে এমন কোনো এক্সপেরিয়েন্স চাইছো যেটা মনে হবে যেন আ অনেক দ্রুত গতির কোনো বস্তুতে তুমি রয়েছো। যেমন তুমি প্লেনের ভিতরে থাকার অনুভব নিতে পারবা কিংবা বাস, ট্রাক, যেকোনো গাড়ি, স্পোর্টস কার, রোলার কোস্টার
এইসবে সরাসরি যে অভিজ্ঞতাটা সেটা কিন্তু ভিআরে অনেকটাই বা পুরোপুরি কিন্তু পাওয়া সম্ভব হয়। তারপর আমরা দেখি কি ধরনের আমাদের হার্ডওয়্যার এবং সফটওয়্যার প্রয়োজন হয়। ১ম এ হচ্ছে হেড মাউন্টেড ডিসপ্লে বা এইচএমডি বা যেটাকে বলা হয় ভিআর হেডসেট। যেটা মাথায় পরা হয় এবং দৃশ্যটা এই ডিসপ্লের মধ্যে আমরা দেখতে পারি। তারপর ট্র্যাকিং সিস্টেম কি হয়? আমরা আমাদের নড়াচড়াটা এই ভিআর যে ডিভাইসটা সেটা ডিটেক্ট করতে পারে এবং আমাদের নড়াচড়া ডিটেক্ট করার ফলে সে সেইভাবে তার যে রেসপন্স সেটা করতে পারে। তারপর কন্ট্রোল ব্যবহারকারীর হাত থেকে ভিউয়ার জগতের হাত হিসেবে কাজ করে। ঠিক আছে? কন্ট্রোল সে তার হাতের মাধ্যমে ভিউয়ার জগৎটা কন্ট্রোল করতে পারে। হাতে থাকা ডিভাইসের মাধ্যমে কিংবা হ্যান্ড গ্লাভসের মাধ্যমে। ওকে, তো আমাদের আর কি সফটওয়্যার লাগে তোমরা এটা দেখে নাও। আমরা সম্পূর্ণ পিডিএফটা কিন্তু আমাদের ওয়েবসাইটে পাবলিশ করছি। তো গৃহ পাঠশালা লিখে সার্চ করবে গুগলে। তো যেই ১ম ওয়েবসাইটটা আসবে সেখানে যাবে এবং দেখবে আইসিটি কোর্স, সেখানে সবকিছু কিন্তু পেয়ে যাবে। ওকে, তারপরে আমরা পরের অংশটা দেখার চেষ্টা করব। ওই যে হেডসেট যেটার কথা আমরা বলছিলাম সেগুলো আসলে দেখতে কিরকম সেটা একটু দেখা যাক। এই যে যেই উপরে যে বস্তুটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কি হেডসেট। এই যে এটা হচ্ছে হেডসেট। এটা আমাদের মাথায় পরিধান করার মাধ্যমে সামনে যে ডিসপ্লে সেই ডিসপ্লেতে আমরা দেখতে পারি কিংবা এর সাথে যে সাউন্ড সিস্টেমটা আছে সেখান থেকে আমরা বাস্তবের মতো সাউন্ড পেতে পারি। খুব এইচডি কোয়ালিটির ইমেজ এবং সাউন্ড কিন্তু এখানে থাকে। তারপর এখানে আমরা যে হেডসেট দেখতে পাচ্ছি এর এক অংশ থাকে কিসে? এক অংশ থাকে আমাদের হাতে স্পর্শ করার জন্য। তো কিছু আমরা হাতে পরার জন্য এই হ্যান্ড গ্লাভস ব্যবহার করা হয়, যেটা সরাসরি ওই পরিবেশের সাথে ইন্টারেক্ট করতে সাহায্য করে। তারপরে এখানে বেশ কিছু কন্ট্রোলার ডিভাইস আছে, যেগুলোর মাধ্যমে আমরা ওই পরিবেশটাকে নিয়ন্ত্রণ করতে পারি কিংবা ওই পরিবেশের সাথে আমরা ইন্টারেক্ট করতে পারি। তারপর আছে আমাদের ভিআর স্যুট। এই স্যুটটা পরার মাধ্যমে ভিআর আমাদের নড়াচড়া বুঝতে পারে এবং সেইভাবে সে রেসপন্স করে এবং এমনভাবে রেসপন্স করে যেটা আমাদের এক্সপেরিয়েন্সকে আরো অনেক গুণে বাড়িয়ে দেয়। অর্থাৎ আমরা বাস্তব এবং ভিআর বা ভার্চুয়াল রিয়েলিটি এটার ভেতরে পার্থক্যই কিন্তু করতে পারি না। তো ভিআর এর মাধ্যমে গেম খেলা যায়। ভিআর এর মাধ্যমে বিভিন্ন সিমুলেশন ব্যবহার করা যায়। ভিআর এর মাধ্যমে আ বিভিন্ন সিমুলেশনের মাধ্যমে কিন্তু ট্রেনিং নেওয়া যায়। বিমান চালানো শেখা কিংবা গাড়ি চালানো শেখা কিংবা ভিআর এর মাধ্যমে আমরা চাইলে আ কোনো কিছুকে যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই সকল বিষয়কে আমরা সরাসরি ফিজিক্স ল্যাব, কেমিস্ট্রি ল্যাব, বায়োলজি ল্যাব এইগুলার মধ্যে কিন্তু আমরা প্রবেশ করতে পারি ভিআর এর মাধ্যমে। তো তার ভিতরে প্রবেশ করে আমরা সম্পূর্ণ রিসার্চ কিন্তু করতে পারি। তারপর আমরা ভ্রমণ অভিজ্ঞতা এখান থেকে অর্জন করতে পারি। অর্থাৎ কোথাও না গিয়েও আমরা আ বাসায় বসে যেকোনো জায়গায় যাওয়ার এক্সপেরিয়েন্স কিন্তু আমরা নিতে পারি। তো এর আগে একটা লাইভ যেটা আপলোড হয়েছিল, ওই লাইভটা তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে যে আমরা ভিআর এর মাধ্যমে কি ধরনের এক্সপেরিয়েন্স পেয়েছি কিংবা পেতে পারি।